প্রশ্ন বুঝেছেন? একজন মেয়ে, একজন স্ত্রী যার স্বামী এখনো তাকে তালাক দেয়নি, কিন্তু সে পালিয়ে গেছে কারোর সঙ্গে, আর ইমাম সাহেব তার বিবাহ পড়িয়ে দিয়েছেন, ওই ইমামের হুকুম কি? ইমামের হুকুম জানার আগে জিজ্ঞেস করেছে, আগে জিজ্ঞেস করে জায়েজ কিনা। ইমামের হুকুম জানার আগে জানতে চান যে যে পালিয়েছে তার হুকুম কি, আর যে পালিয়ে নিয়ে গেছে তার হুকুম কি, আর যেই মরল সর্দারের উপস্থিতিতে তার বিয়ে পড়ানো হচ্ছে তার হুকুম কি, তারপরে জিজ্ঞেস করেন ওই ইমামের হুকুম। হ্যাঁ, সবার হুকুম আছে, আমি বলে দিলাম। খালি ইমাম সাহেবের ব্যাপারে প্রশ্ন কেন? যে ভেগে গেল অথচ তার স্বামী তাকে তালাক দেয়নি, তার হুকুম কি? আর যে ছেলে পালিয়ে নিয়ে গেল পরের স্ত্রীকে, তার হুকুম কি? সবার হুকুম জানতে হবে, খালি ইমামের হুকুম জানলে হবে? হ্যাঁ, শোনেন, কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়াল মুহসানাতু মিনান নিসা, যার স্বামী আছে, যাকে এখনো তালাক দেওয়া হয়নি, এই রকম নারীকে বিবাহ করা হলো হারাম। এই রকম নারীকে, তার স্বামী আছে অলরেডি, তো যার স্বামী আছে তালাক দেয়নি, এই রকম নারীকে বিবাহ করা হারাম। যদি কেউ বিবাহ করে, বিবাহ হবে না, সারা জীবন জিনা ব্যভিচার হবে। এই যে নারী যে পালিয়ে গেল, সে জিনা ব্যভিচার করার জন্য পালিয়েছে। হ্যাঁ, সে মনে করছে যে আমি গিয়ে কাউকে বিয়ে করে নেব। আরে তোমার মালিক অলরেডি কেউ হয়ে আছে। হ্যাঁ, তোমার মালিক অলরেডি কেউ হয়ে আছে। একই সময়ে একই মহিলার দুইজন স্বামী হতে পারে না। তো যখন তোমার স্বামী আছে, তোমাকে তালাক দেয়নি, তুমি পালিয়ে গেলা কিভাবে? এটা জিনা করার জন্য সে পালিয়েছে, চরম পর্যায়ের হারাম। অনেক মহিলা কোর্টে গিয়ে স্বামীকে ডিভোর্স দেয়। মনে রাখবেন, তালাক দেওয়ার অধিকার হলো স্বামীর। তালাক দেওয়ার অধিকার কার? স্বামীর। বিয়াদিহি উকদাতুন নিকাহ, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন স্বামীর হাতে আছে বিবাহের বন্ধন। স্বামী যদি তালাক দেয় তাহলে তালাক হবে, যদি স্বামী তালাক না দেয় তালাক হবে না। ইবনে মাজার মধ্যে নবী পাক বলেন আত-তালাকু লিমান আখাযা বিসাক, তালাক দেওয়ার অধিকার হলো স্বামীর। স্বামী যদি তালাক দেয় তাহলে তালাক হবে। স্বামী বাদ দিয়ে কোর্টের কোনো উকিল, কোনো জজ, তার স্ত্রী বা অন্য কোনো ব্যক্তি যদি তালাক আপনার কি বলে দিয়ে দেয়, যদি বিচ্ছিন্ন করিয়ে দেয়, এই বিচ্ছিন্ন শরীয়ত অনুযায়ী তালাক হবে না। এটা বাস্তবে একেবারে ভুল কথা। আজ যে সমস্ত মহিলারা তালাক দিয়ে পালিয়ে যাচ্ছে নিজের স্বামীকে, এই তালাক গ্রহণযোগ্য হবে না। মহিলা পালিয়ে গেছে, হারাম কাজ করেছে। যাকে বিয়ে করেছে তার বিয়ে হয়নি। ছেলে যে পালিয়ে নিয়ে গেছে, সেও পরের স্ত্রীকে পালিয়ে নিয়ে যাওয়ার কারণে চরম পর্যায়ের গুনাহগার হয়েছে, জাহান্নামে যাওয়ার কাজ করেছে। তাকেও তওবা করতে হবে, অতি শীঘ্রই ওই মেয়ে থেকে আলাদা হতে হবে। কোন ইমাম জানার পরেও, এবার আসেন ইমামের উপরে, জানার পরেও যে এই নারীর স্বামী আছে, তার স্বামী তাকে তালাক দেয়নি, জানার পরেও জায়েজ মনে করে যদি বিবাহ পড়িয়ে দেয়, তো ইমাম তো দূরের কথা, মুসলমানই থাকবে। আর এখানে ইমাম শুধু নয়, ওই মহিলা, ওই পুরুষ যারা পালিয়ে গেছে, এরাও যদি এই বিয়েকে জায়েজ মনে করে নেয়, যে স্বামী আছে তারপরেও বিয়ে করা জায়েজ, তো কেউ মুসলমান থাকবে না, সবাই কাফির হয়ে যাবে। কারণ এটা একটি অকাট্য হারাম, কোরআনের অকাট্য আয়াত দ্বারা এটাকে একটি আয়াতকে অস্বীকার করা হচ্ছে। আর যদি হারাম মনে করে, ইমাম সাহেব যদি মনে করে যে না এটা হারাম, কিন্তু তারপরেও পড়িয়ে দেয়, হারাম মনে করে পড়িয়ে দেয়, চরম পর্যায়ে গুনাহগার হবে। ওই ইমামকে সঙ্গে সঙ্গে ইমামতি থেকে সরাতে হবে, তার পিছনে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, যখন সে ভুল বুঝতে পারবে, তওবা করে নিবে, তওবা করার পরে তার পিছনে নামাজ পড়া যাবে। মশলা বুঝতে পেরেছেন? যে কোন নারীকে যার স্বামী আছে পালিয়ে নিয়ে যাওয়া হারাম, পালিয়ে যাওয়া হারাম, এই বিবাহ পড়া সম্পূর্ণভাবে শরীয়তের মধ্যে